নমস্কার, কেমন আছেন সবাই? স্ট্রিট ১৩ পার্বণের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বিকেলে চায়ের সঙ্গে টায়ের একটা রেসিপি দেখাবো, এঁচোড়ের চপ। আলুর চপ, চিংড়ির চপ, ডিমের চপ এগুলো তো আমরা খেয়েই থাকি, তবে এঁচোড়ের চপও কিন্তু কম সুস্বাদু নয়। যারা মাংসের চপ খুব একটা এনজয় করেন না, তাদের কিন্তু এঁচোড়ের চপের রেসিপি খুবই ভালো লাগবে। দেখেই বুঝতে পারছেন কীরকম লোভনীয় হয়েছে, তাহলে চলুন দেখে নিই। এঁচোড়ের চপ বানানোর জন্যে আমি এখানে 500 গ্রাম এঁচোড় নিয়েছি। এটা একদম কচি এঁচোড়, এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, খোলা শুদ্ধই এরকম হাফ করে কেটে নেব। আলুটা বাইন্ডিংয়ের কাজে লাগবে আর চপটা খেতে আরও সুস্বাদু হবে। এবার একটা প্রেসার কুকারে এঁচোড় আর আলুগুলোকে একসাথে সেদ্ধ করে নেব। সঙ্গে দিয়ে দেবো 10 গ্রামের মতো পাকা তেঁতুল, এটা চপের স্বাদটাকে কিন্তু আরও ভালো করবে। পরিমাণ মতো জল দিয়ে এঁচোড়, আলু আর তেঁতুলটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এবার একটা হামানদিস্তায় 3টে বড় কোয়া রসুন নিয়ে নিচ্ছি, ছোট রসুন হলে 7-8টা লাগবে। সঙ্গে দিয়ে দেবো 1.5 ইঞ্চি মতো আদা, আদাটাকেও একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি। আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, ঝালটা যে যেমন খান তেমনই দেবেন, তবে যেহেতু চপ তাই ঝাল ঝাল একটু ভালো লাগে। এবার এটাকে থেতো করে নেব, তবে এটাকে খুব মিহি করে থেতো করার দরকার নেই। টপে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা থেতো করে দিলেই ভালো লাগে, মিক্সিতে পেস্ট করে দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। মশলাটা পেশা হয়ে গেছে, ততক্ষণে আমার 4টে সিটিও পড়ে গেছে কুকারে। কিছুটা বড় হলে আরও 2-1টা সিটি লাগতে পারে। এবার একটা ভাজা মশলা করব, তার জন্য নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, 3-4টে লবঙ্গ, আর দিয়ে দেবো ছোট টুকরো একটা দারচিনি, দিয়ে দেবো 1/4 চা চামচ মেথিও, সঙ্গে দিয়ে দেবো 1 চা চামচ জিরে, আর দিয়ে দেবো 1 চা চামচ ধনে, আরও লাগবে একটা তেজপাতা। লো টু মিডিয়াম আছে মশলাটাকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। হালকা হালকা ধোঁয়া উঠতে শুরু করলে মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে মশলাটাকে গ্রাইন্ড করব। তবে খুব মিহি পাউডার বানানোর কিন্তু চপের মশলার জন্য দরকার নেই। দেখেই বুঝতে পারছেন মশলাটা বেশ দানা দানা আছে। প্রেসার কুকারের স্টিমটা আপনার থেকে বার হয়ে গেলে পরে একবার চেক করে নেব এঁচোড় আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন এঁচোড়টা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, হালকা গরম থাকতে থাকতেই কিন্তু এগুলোকে মেখে ফেলবো। প্রথমে একটা হাতা জাতীয় কিছু দিয়ে একটু ক্রাশ করে নেব, তারপর অবশ্যই হাতের সাহায্যে এটাকে আরও ভালো করে মাখতে হবে। তবে এঁচোড়টাকে খুব মিহি করে চটকে মাখার দরকার নেই, একটু রেশা রেশা থাকবে এরকমভাবে এঁচোড়টাকে আলুর সাথে মেখে ফেলতে হবে। দেখুন একটু রেশা রেশা কিন্তু এখনও আছে এঁচোড়টা। আর একটু ভালোভাবে বাইন্ডিংটা হওয়ার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর স্বাদ মতো নুন। আবারও একবার ভালো করে মেখে নেব। এখন এঁচোড় আর আলুটা চপ গড়বার জন্য একদম রেডি। পুরটা বানানোর জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা বেশ ভালো মতো গরম হলে থেতো করা আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। মাঝারি আঁচে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। ভাজতে ভাজতে দেখুন বেশ ব্রাউন রং ধরে এসেছে। এবার এর মধ্যে এঁচোড় আর আলু সেদ্ধটা দিয়ে দেব। গ্যাসের আঁচটাকে লো মিডিয়াম টু মিডিয়ামে রেখে এটাকে ভালোভাবে মেশাতে থাকতে হবে। কর্নফ্লাওয়ার আর আলু থাকার জন্যে মণ্ডটা বেশ টাইট হয়েছে, তবে মশলাটাকে এঁচোড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে খানিকটা মেশানো হলে পরে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ। যে ভাজা মশলাটা করে রেখেছিলাম তার থেকে 2 চা চামচ ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দেবো কিছুটা চিনেবাদাম। আমার কাছে সল্টেড চিনেবাদাম ছিল, আমি সেটাই দিলাম। যদি সল্টেড না থাকে তাহলে চিনেবাদাম ভেজেও এর মধ্যে দিয়ে দিতে পারেন। আর যারা বাদাম খেতে পছন্দ করেন না তারা কিন্তু বাদামটা স্কিপও করতে পারেন। আবারও খুব ভালো করে চপের পুরটাকে মিশিয়ে নিতে হবে। সবশেষে দিয়ে দেবো 1 চা চামচ চিনি। এতে কিন্তু চপটা মিষ্টি হয়ে যাবে না, বরং স্বাদটা টক মিষ্টি হবে। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। যখন দেখবেন কড়াই থেকে এইভাবে পুরটা ছেড়ে ছেড়ে যাচ্ছে তখন পুরটা রেডি হয়ে গেছে। এবার একটা অন্য বোলে এটাকে নামিয়ে নেব ঠান্ডা হবার জন্যে। পুরটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন চপগুলোকে গড়ব।
তার জন্য কিছুটা করে হাতে এই মণ্ডটা নিয়ে নেব। যেমন ভালো লাগে তেমনই চপের শেপ দিতে পারেন। আমি এখানে চ্যাপ্টা চ্যাপ্টা করে চপগুলো বানিয়েছি। ওভাল শেপের চপ বানালেও কিন্তু দেখতে একই রকম ভালো লাগবে। এখন আমার সব চপগুলো গড়া হয়ে গেছে। এবার এগুলোকে কোট করব। তার জন্য একটা বোলে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো কিছুটা গোলমরিচের গুঁড়ো। এবার পরিমাণ মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানাতে হবে। এই রকম ওয়াটারি ব্যাটার কিন্তু এই চপটার জন্য দরকার। এবার একটা করে চপ কর্নফ্লাওয়ারের গোলায় ডোবাবো, তারপরে ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নেব। দু হাতের সাহায্যে ভালো করে ব্রেড ক্রাম্বসটা একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। ওই একই পদ্ধতিতে সব চপগুলো ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। সব চপগুলোকে একবার ব্রেড ক্রাম্বসে কোট করা হয়ে গেলে আবারও কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করব। ডাবল কোটিং দিলে কিন্তু যে কোনো চপই খেতে বেশ ভালো লাগে। এখন আমার সব চপগুলো গড়া হয়ে গেছে। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো যাতে ব্রেড ক্রাম্বসগুলো ভালো করে এর গায়ে ধরে যায়। আধ ঘন্টা বাদে ভাজার জন্য সাদা তেল গরম হতে দিয়েছি। তেলটা মাঝারি গরম হলে 4টে থেকে 5টা চপ একবারে ছেড়ে দেব। মিডিয়াম টু লো মিডিয়াম ফ্লেমে চপগুলোকে ভাজতে হবে। খানিকক্ষণ পরে পরে চপগুলোকে এপিট ওপিট করে উল্টে দিতে হবে যাতে না একদিকটা বেশি পুড়ে যায়। 3-4 বার চপগুলোকে ইতিমধ্যে এপিট ওপিট করে দিয়েছি। এখন দেখুন চপগুলো সুন্দর ব্রাউনভাবে ভাজা হয়ে গেছে। এবার গরম গরম একটা টিস্যু পেপারে তুলে নেব। একইভাবে ব্যাচে ব্যাচে সব চপগুলোকে ভেজে তুলে ফেলতে হবে। এবার গরম গরম এঁচড়ের চপ পরিবেশন করার জন্য একদম রেডি। রেসিপি কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। সে বিট নুন ছড়িয়ে দিতে কিন্তু ভুললে একদম চলবে না। বাই।